দয়া করে আমাকে মুক্ত করো। বোতলের অভিশাপ? সত্যি কি কেউ ভেতরে আছে, নাকি এটা কোনো বিভ্রম? আমাকে সাহায্য করো, দয়া করে আমাকে সাহায্য করো, আমাকে এই বোতল থেকে বের করো। আমি কি এটা খুলে দেব? কিন্তু যদি যদি এটা কোনো দুষ্ট আত্মা হয়, যদি এটাও দৈত্যের মতো আমাকে ধোঁকা দেয়, আমি কি এত সহজেই বিশ্বাস করে নেব? না, আমি আর কাউকেই বিশ্বাস করব না। আমি এখনই গাছ দাদুর কাছে যাব। আমি দুষ্ট আত্মা নই, আমি শুধু মুক্তি চাই। কেউ আমাকে এত বছর ধরে সাহায্য করেনি। তুমি কি পারবে না? তুমি কি এত নিষ্ঠুর? না, আমি বোকা নই। তুমি আমাকে ফাঁদে ফেলতে চাও, তাই না? আমি সত্যি বলছি, আমি তোমাকে সাহায্য করতে পারি। দৈত্য বলেছিল, পথ যদি খোঁজো, চেয়ে দেখো, উত্তর তোমার হাতে আছে। তবে কি আসলে এই বোতলই আমাকে সাহায্য করতে পারে? আমাকে সাহায্য করো, এই বোতল থেকে মুক্ত করো। কে তুমি? আমি পড়ি, আমি এই বোতলে বন্দী ছিলাম। তুমি সত্যি ব্যতিক্রমী। কেউ কখনো এত বছর ধরে এই বোতলের প্রতি মায়া দেখায়নি, কিন্তু তুমি দেখিয়েছো। কে এই পরী? আমি কি নতুন কোনো বিপদে পড়তে যাচ্ছি? অবনী, আমি কোনো অভিশাপ নই, বরং এই বোতলের অভিশাপ ভাঙতে আসা একমাত্র শক্তি। এই বোতল বহু বছর ধরে এক অভিশপ্ত আত্মাকে আটকে রেখেছিল, কিন্তু তুমি তাকে মুক্তি দিয়েছো। তুমি যেই হোক, আমি আমার ভুলের জন্য দাদুকে আসল রূপে ফিরিয়ে আনতে পারলাম না। সব আমার দোষ। হা হা হা। অবনী, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এই নাও অবনী, এটাই সেই অপূর্ণ ইচ্ছা যার খোঁজ তুমি করছো। এটাই তোমার কাজে আসবে। তুমি আমাকে মুক্ত করেছো, তাই এটা তোমার পুরস্কার। সত্যি? এটা দিয়ে আমি যে কাউকে তার আসল রূপে ফিরিয়ে আনতে পারবো? হ্যাঁ, সত্যি। আদিত্যের সঙ্গে এই যাত্রা আমার মনে আদিত্যের প্রতি আরো গভীর ভালোবাসা সৃষ্টি করেছে। মনে হচ্ছে এই পথ যেন কবু শেষ না হয়। এই পথ যদি আরেকটু লম্বা করতে পারতাম। হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। কি হলো? আপনি থেমে গেলেন কেন? এখান থেকে আমরা ঘোড়ায় চড়ে যেতে পারবো না, আমাদের হেঁটে যেতে হবে। ঠিক আছে, চলুন, নামুন। চলুন তাহলে, এখান থেকে পায়ে হেঁটেই যাওয়া যাক। হ্যাঁ, হেঁটে যাওয়ার জন্যই তো থামলাম, যেন তোমার সাথে অনেক পথ চলতে পারি। কি অদ্ভুত! একসময় অবনী আর আমি ঠিক এভাবেই এই জঙ্গলে ঘুরেছিলাম। একসাথেই চলতাম, একসঙ্গেই হাঁটতাম। অথচ তখন আমার মন এতটা ভারী ছিল না। সবকিছু কেমন যেন খুব সহজ সহজ লাগতো। কিন্তু এখন এখন মনে হয় সেই দিনগুলো যেন কেবল স্মৃতির পাতায় আঁকা রঙিন এক ছবি, যেটা আমি যতই ধরতে চাই ততই যেন ফিকে হয়ে যায়। অবনী, তুমি কি আমাকে মনে করো? তুমিও কি এই পথ, এই জঙ্গল, এই আকাশের দিকে তাকিয়ে আমাদের সেই দিনগুলোর কথা ভাবো? এই তো আমরা পৌঁছে গেছি। চলুন, আজ আপনাদের রাজাকে কিভাবে প্রজাদের ভালো রাখতে হয় তা শিখিয়ে দিয়ে দেব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাবাকে আমি খুঁজে আনবো। আরে, রাজকন্যা ঈশিতা, মহারাজকে খবর দিতে হবে যে। কি হয়েছে? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? মহারাজ, রাজকন্যা ঈশিতা আসছে, তার সঙ্গে একটা ছেলেও আছে।
মনে হচ্ছে কোনো রাজকুমার হবে হয়তো। সবাই সাবধান, কেউ আগেই কিছু বলবে না। সবাই নিজ নিজ জায়গায় বসে থাকো। আরে, রাজকুমার আদিত্য, আপনাকে স্বাগতম। আপনি এখানে? আপনি রাজা হওয়ার যোগ্য নন। আপনাকে আজ আমি শেষ করে দেব। বন্ধুরা, আদিত্য এটা কি করতে চলেছে? সে কি ভুল কিছু করে বসবে? সে কি তার এই আচরণের জন্য এই রাজ্যের নতুন কোনো বিপদে পড়বে? কি হবে পরবর্তী পর্বে তা জানতে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।